এই ভিডিওগুলো এডিট করতে বসেছিলাম অনেক দিনই হয়ে গেছে, কিন্তু এডিট আর করা হয়ে ওঠে না। আমি বুঝে পাই না যারা প্রফেশনালি ব্লগার তারা কিভাবে এত সময় মাফিক এডিট করে পোস্ট করতে থাকে। আমি একদমই টাইম পাচ্ছি না আমার মেয়েকে নিয়ে। সত্যি কথা বলতে কি, আমি সংসার সামলে মেয়েকে সামলে একার হাতে সব কিছু করে আমি একদমই এডিট করার সময় পাচ্ছি না। সত্যি কথা বলতে মিঠির চিৎকারে সারা পাড়ার লোক জড়ো হয়ে যাওয়ার উপায় থাকে। তো সেই জন্য মিঠির এত চিৎকার করে বলে আমি ভয়েস ওভারও দিতে পারি না, আর এডিটগুলো কমপ্লিট হয় না। তো দিনগুলো ছিল পুজোর দিন। তো একই ভিডিও পুরো ষষ্ঠীর বোধন থেকে আর দশমী অবধি যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মিঠিকে আমি আমার মায়ের কাছে রেখে কিছু ঠাকুর দর্শন করতে শুভর সাথে বেরিয়েছিলাম। তো সেই কোথায় কোথায় দর্শন করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তার মধ্যে আমরা দর্শন করার জন্য প্রথম যে দিনটা বেরিয়েছিলাম সেদিনটা ছিল সপ্তমী। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম KFCতে চিকেন খাবো বলে। পুজো আর KFC খাবো না সেটা তো হয় না, কিন্তু এতটা ব্যাড এক্সপিরিয়েন্স হবে সেটা আমরা ভাবতেও পারিনি। KFCর চিকেন আগেও খেয়েছি, এইবারই এরকম হলো যে জিভের মধ্যে একটা অয়েলের লেয়ার পড়েছিল আর গ্যাসও হয়ে গিয়েছিল আমাদের দুজনেরই। সকালে মিঠি আমি সবাই মিলে অঞ্জলি দিলাম, এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। যদিও বন্ধু মিলন ক্লাবে আজকে খাওয়ানোর প্রোগ্রাম আছে, কিন্তু আমরা একটু বাইরে খাওয়ার প্ল্যান করেছি, তো বাইরে খাওয়া দাওয়াই করতে যাচ্ছি। আমাদের পছন্দের একটা রেস্টুরেন্ট, সেখানে যাবো, ওখানে খাওয়া দাওয়া করবো। আর মিঠির ঘুম পাচ্ছে। হ্যাঁ, এটা ছিল অষ্টমীর দিন। অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম আমাদের ফেভারিট জায়গা, যেটা হচ্ছে হ্যাংলাথেরিয়াম। আর হ্যাংলাথেরিয়াম মানে হ্যাংলাথেরিয়ামের বিরিয়ানি। এবারে হ্যাংলাথেরিয়ামটা আমরা আর আনোয়ার শাহ রোডে যেটা আছে সেটাই যাইনি, গিয়েছিলাম বারুইপুর বাইপাসের ধারে, ঠিক কামালগাছি ব্রিজটা ক্রস করেই একটু এগিয়ে গেলেই এই আউটলেটটা হয়েছে, যেটা আগে নরেন্দ্রপুরের দিকটায় ছিল, সেটাকেই বাইপাসের ধারে আনা হয়েছে। তো এখানে স্পেসটা অনেকটা বড় আর খুব কমফোর্টেবল তুলনামূলকভাবে আনোয়ার শাহ রোডেরটার থেকে। তো এখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, করে দু একটা ঠাকুর দেখে চলে গিয়েছিলাম অমিতদার বাড়ি। আর জেঠিমার সাথে দেখা করার পরে আমরা চলে গিয়েছিলাম বাঘা যতীনের আশেপাশের ঠাকুরগুলো দেখতে। আমরা আশেপাশের ঠাকুরগুলোকে নেগলেক্ট করে দিই, কিন্তু এত সুন্দর কনসেপ্টে ওরা প্যান্ডেল বানায় যে তার দেখে মনটা ভালো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা মেঠো একটা কনসেপ্টের উপরে করেছে, খুব ভালো লেগেছে আমার। মিঠি থাকলে অনেক অ্যাটেনশনই পাওয়া যায়, কারণ একটু ভিড় হয়েছিল, সেই জন্য ক্লাবের যে সেক্রেটারি ছিল বাচ্চা কোলে আছে দেখে উনি আমাদের হেল্প করে বললেন VIP এন্ট্রি দিয়ে ঢুকে দর্শন করে নিতে প্রতিমা। তো সেটাই আমরা করলাম, আর পুরো ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখলাম। আর এত সুন্দর ঠাকুরটা করেছে কনসেপ্টের উপরে যে চোখ দুটো জুড়িয়ে গেছে। এবার একের পর এক পাশাপাশি ঠাকুরগুলো আমরা দেখলাম। বেশি আমরা দর্শন করিনি, 3টি মতন প্যান্ডেল আমরা ভিজিট করেছিলাম মিঠিকে নিয়ে। বেশি ভিড়ভাড়টায় আমরা যেতে চাইনি, কিন্তু যে 3টে দর্শন করেছিলাম সেই 3টেই একে অন্যের থেকে আলাদা, আর এক একটা আলাদা আলাদা কনসেপ্টে আলাদা আলাদা সৌন্দর্য বহন করছে। তারপর রাতের ডিনারটা আমরা সাবওয়ের র্যাপ খেয়ে কমপ্লিট করেছিলাম।
বলে ব্লগটা শুরু করলাম। তো আজকের একটু খাওয়া দাওয়া দিয়ে শুরুটা করছি। এখন বাজে 2:45। তো আমরা প্রথমে যাবো খাওয়া দাওয়া করতে, খেয়ে দিয়ে তারপরে মিঠিকে রাখবো মায়ের কাছে, আর ওখান থেকে ডুবুকে নেবো, নিয়ে ঘুরতে যাবো। দেখি কটা ঠাকুর দেখতে পারি। বৃষ্টিও আসছে, জানিটা কি হবে, ঠাকুর দেখা হবে না। তো মিঠির লোকটা আজকের এটা দেখে, ও ভাবের দেশে বাস করছে এখন। চলো দেখা হচ্ছে। প্ল্যানিংটা ছিল হিমুর হেসেলে যাওয়ার, কিন্তু সেখানে এত বাইরে মানে বিশাল লাইন পড়ে গেছে, বিশাল লাইন। আর দেখে আমাদের সাহস হলো না নাম দেওয়ার বা কিছু করার। আর খুব জোর খিদে পেয়ে গেছে। এখন যাচ্ছি, কালকে যেখানে গিয়েছিলাম সেখানেই অপশন। দেখি ওখানে ভিড় হয় কিনা, মনে হয় না ওখানে খুব একটা ভিড় হবে যেহেতু বাইপাস। তো এখানে হ্যাংলাথেরিয়ামেই দেখি কি খাওয়া যায়। তো হিমুর হেসেলে আর খাওয়া হলো না, অন্য সময়ে একবার ট্রাই করবো। ওখানে ট্রাই করার ইচ্ছা আমার অনেক দিন ধরেই আছে। হিমুর হেসেলে সাহস করে নাম দিয়ে আমরা চলে গেলাম হ্যাংলাথেরিয়ামে। সেটা আমাদের জন্য ভালোই হলো, কারণ ওখানে বেশি ভিড় ছিল না, ফাঁকাই ছিল বলা যায়। মানে চেয়ার খালি ছিল, ফাঁকা বলা যায় না, তবে সিট অ্যাভেলেবেল ছিল। তো আমরা গিয়ে খাওয়া দাওয়া করলাম। আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া করলাম। তারপরে মিঠিকে মায়ের কাছে রাখলাম, দেন ডুগুকে নিলাম, নিয়ে চলে গেলাম ঠাকুর দর্শনে। দর্শন করাটা শুরু করেছিলাম আমরা বাবুবাগান দিয়ে। বাবুবাগান হয়ে আমরা হিন্দুস্তান পার্ক, 95 পল্লী, এরকমভাবে কয়েকটা ঠাকুর দর্শন করেছিলাম। ঘোরা কমপ্লিট হয়ে গেছে, মিঠিকে নিয়ে এবার বাড়ি যাচ্ছি। তো রাত পোহালেই দশমী, মায়ের বিদায়ের বেলা। আজকের দিনটা এইভাবেই কাটালাম। আশা করি আজকের ব্লগটা এনজয় করলে। যদি ভালো লাগে অবশ্যই